এলইউ কোনটা, এটা ঠিক আছে। এলইউ কে কন্ট্রোল করার জন্য আমাদের সিগন্যাল লাগবে, যে এলইউটা তো হলো যে বেসিক্যালি আমাদের এডিশন সাবট্রাকশন এই টাইপের অপারেশন গুলো করবে, এবং হলো যে কখন কি কাজ করবে সে তো অনেক কিছু করতে পারে, বাট কখন কি কাজ করবে সেটার জন্য হলো যে এলইউ অপারেশন বা এলইউ কন্ট্রোল সিগন্যাল আমার লাগবে আর কি। তো এলইউ কন্ট্রোল সিগন্যালে কন্ট্রোল লাইনসে হলো যে আমার করসপন্ডিং কোডগুলো দেওয়া আছে, যে কোন কোডে বেসিক্যালি কি কাজ হবে। যেমন 4টা 0 যদি আসে এখানে, এই যে 3 লেখা আছে যেটা, সেটা হলো যে আমাদের একদম রিসেন্ট ফিগারটা মনে হচ্ছে নাই কোথাও, দেখি এই যে এটা, এই যে দেখো এলইউ অপারেশনে খেয়াল করে দেখো এই মাঝখানে যে ফিগারগুলো আছে এগুলো আসলে একটা পুরাতন বই থেকে নেওয়া, যার কারণে 3টা করে দেওয়া আছে, বাট এই ফিগারটা কিন্তু নিউ বইয়ের ফিগার আর কি। তো এখানে খেয়াল করে দেখো এখানে এলইউ অপারেশনে 4 লেখা, দ্যাটস মিন 4 বিট, এটা হলো যে 4 বিটের আর কি। তো এই 4 বিটের এই 4টা যে বিট আসবে, এই 4টা বিট কোনটা কি হলে আসলে কি অপারেশন হবে সেটা টেবিলটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। এটাকে একটু কপি করে নিয়ে আসি, কপি কি করা যায়, পুরোটা কপি করতে হবে। ওকে, তাহলে আমার এই 4 বিটের কথা এখানে বলা আছে যে 4টা 0 যদি হয় তাহলে সেটা এন্ড অপারেশন করবে, 1 হলে অর, এরকম করে 2 হলে অ্যাড, 110 হলে সাবট্রাক্ট করবে, 111 হলে সেট অন লেস দেন একটা অপারেশন আছে, আর 1100 হলে নর অপারেশন করবে আর কি। তো এটা বলে দেওয়া হয়েছে যে আসলে এই 4 বিটটাতে কি কি কাজ হবে। ওকে, এই গেল। নেক্সট ওয়ান আসো। নেক্সট ওয়ান এটার মধ্যে এই যে এখন আমরা যেটা দেখব সেটা হলো যে এই 4টা বিটেরও একটা তাৎপর্য আছে আর কি। 4টা বিটের মধ্যে আবার এটাকে আমার 2টা ভাগে ভাগ করা হয়েছে। 2টা ভাগে কিভাবে ভাগ করেছে, যেমন আমার এখানে আসলে 2টা জিনিস আসবে। আচ্ছা এটা কি আর টাইপের জন্য আমার একটু ওয়েট করুন। সেটা হলো যে এই অপারেশনটা, এই সিগন্যালটা, এই এলইউ ওপিটা কোথায় যায় সেটা একটু খেয়াল করে। এলইউ অপারেশন একটা আছে, আর একটা সিগন্যাল করতে আসবে, এই যে। আচ্ছা এই জিনিসটা আসলে মানে আগে কোথাও তোমরা পাও নাই। এই 4 বিটের কথা তো আমি বললামই। আর এখানে যে এই যে 2 বিট যেটা আছে, 2 বিট যেটা এলইউ ওপি 0000 এরকম কিছু আছে, এইটা হলো যে আমরা পরবর্তীতে পাবো আর কি। পরবর্তীতে এই ফিগারটাতে বোঝা যাবে যে আসলে এলইউ ওপির কাজটা কই। জাস্ট এতটুকু জেনে রাখো যে এলইউ ওপি দিয়ে বেসিক্যালি আমি কি করব, যে এই যে ধরো আমার যখন লোড স্টোর হবে তখন মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশন করবে। এলইউর কাজ হলো মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশন করা, লোড স্টোর হলো মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন আমার। তো মেমোরি ক্যালকুলেশন করার ক্ষেত্রে এলইউ কে লোড স্টোরে কি কাজ করতে হয় বলো তো, এলইউর কাজটা কি হবে, এডিশন সাবট্রাকশন নাকি অন্য কিছু? মেমোরি কম্পিউট করার সময় এলইউ কি কাজ করে, এডিশন করে নাকি সাবট্রাকশন করে নাকি অন্য কিছু করে? এডিশন করে। এডিশন করে, ঠিক আছে। লোড স্টোরে যখন মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হয় তখন এলইউ বেসিক্যালি এডিশন করে। আচ্ছা, এরপর আর টাইপ তো হলো যে আর বলার কিছু নাই, ওখানে এডিশনও হতে পারে, সাবট্রাকশনও হতে পারে, এন্ড অর সেট লেস দেন, সেট অন লেস দেন হতে পারে। আর ব্রাঞ্চের মধ্যে হলো যে বেসিক্যালি একটা সাবট্রাকশন পারফর্ম করে। এলইউ সাবট্রাকশন পারফর্ম করে, কেন সাবট্রাকশন পারফর্ম করে, যে 5 - 5 ইকুয়ালস টু 0, তো এই 0 হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা ব্রাঞ্চ ইকুয়ালটাকে প্রুফ করতে পারি আর কি। তো যাই হোক, আমরা কি জানি দেখছিলাম, ওটাতে যাই। ওকে, তাহলে এলইউ ওপি যদি 00 হয় তাহলে আমাকে বুঝে নিতে হবে সেটা হলো লোড অথবা স্টোর অপারেশন, ঠিক আছে। এবং এলইউ ওপি যখন 00 যাবে তখন হলো এলইউ কন্ট্রোল ইনপুটটা আমার হবে এডিশনের কন্ট্রোল ইনপুট।
কন্ট্রোল ইনপুটটা হবে এডিশনের কন্ট্রোল ইনপুট। এডিশনের কন্ট্রোল ইনপুটের জন্য খেয়াল করে দেখো এখানে এডিশনের জন্য 0010 হওয়ার কথা, তো সেটা হলো যে 0010 কখন, যখন লোডার রিস্টোর হবে সেক্ষেত্রে এলইউ ওপি, আই মিন এখানে ধরো দুইটা কন্ট্রোল সিগন্যাল থাকবে আর কি, একটা হলো এলইউ তে কি অপারেশন করবে সেইটার, আর এরপরে মানে কি টাইপের অপারেশন এসেছে, যেমন লোড রিস্টোরের জন্য এলইউ ওপি বলবে 00, এরপর হলো যে করসপন্ডিং অ্যাডের ইনস্ট্রাকশন পাবে, তারপর ব্রাঞ্চ ইকুয়ালের জন্য বলবে 01, আর ব্রাঞ্চের জন্য সাবট্রাক্ট করতে হয়, সাবট্রাক্টের কোড দেওয়া আছে এখানে। আর্ট টাইপটা হলো যে অনেক কিছুই হতে পারে, আর্ট টাইপ যদি আসে সেক্ষেত্রে এলইউপি বলবে যে 10। এখন আর্ট টাইপ তো আমার এডিশনও হতে পারে, সাবট্রাকশনও হতে পারে, এন্ডও হতে পারে, অথবা অর হতে পারে, অথবা হলো সেট অন লেস দেন, সবকিছুই হতে পারে। তো এটার উপর বেস করে এখানে হলো যে কোডগুলো হবে আর কি। বাট যদি আর্ট টাইপ আসে তাহলে এখান থেকে এই যে আর্ট টাইপ যদি আসে তাহলে এলইউপিটা হবে 10, আর এরপরে তো এখানে বুঝলো যে এটা আর্ট টাইপ অপারেশন, কিন্তু অ্যাকচুয়ালি কোন অপারেশন করবে সেটা দেওয়ার জন্য তাকে হলো আরেকটা সিগন্যাল দিতে হবে, যেটার মাধ্যমে সে বুঝতে পারবে আসলে কি হচ্ছে বা না হচ্ছে। যদিও এটা আরেকটু এক্সপ্লেন করতে হবে, এটা এত ইজি না, এটা আমরা দেখবো। জাস্ট হলো আপাতত এটা সম্পর্কে এটুকুই বলার আছে। এরপর আসো, না এটাতে ওরকম কিছু নাই, এটাতে আসো। আচ্ছা, এটা হলো আমার সেই পুরাতন জিনিসগুলো যে আর্ট টাইপ ইনস্ট্রাকশন কেমন হয়, লোড স্টোর ইনস্ট্রাকশন কেমন হয়, ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের ফরম্যাটটা কি হয়, সেই ফরম্যাটটাই হলো যে এখানে দেওয়া আছে। তো এগুলোকে আমি একটু নিয়ে নিই, এটা আমার কাজে লাগবে। কন্ট্রোল সিগন্যালগুলো লাইনগুলো দেওয়ার জন্য এটা আমার কাজে লাগবে, এটাকে আমি একটু নিয়ে নিচ্ছি হোয়াইট বোর্ডে। তোমাদেরকে কি আজকে সকালে ইয়ের ক্লাস ছিল, এসডিপি ক্লাস ছিল 11:30টায়? জি ম্যাম। ম্যাডাম এসডিপিটা 10টায় শুরু হবে। এসডিপি না 11:30টায় টাইম ছিল, ওটা কি 11:30টায় হয় নাকি, আমি তাই জিজ্ঞেস করছি। ম্যাম ওটা 10টায় না। 10টা থেকে শুরু করেছে। ও 10টা শেষ হয়েছে কখন? ম্যাম শেষ হয় 11:20-এ। তাহলে তো তোমরা 11:30টায় এই ক্লাসটা করতে পারো, দুপুরে করার জন্য কি সমস্যা? দুপুরে তো করার দরকার নেই, অবশ্য আর আছে 1 উইক, এটা সরিয়ে এখন লাভ নেই। বাট যদি নেক্সট উইকে আমাদের ক্লাস হয় রবিবারে, তাহলে হলো 11:30টায় ক্লাস করো, মানে সিলেবাস শেষ না হলে তো ক্লাস নিতেই হবে। আচ্ছা, যেটা বলছিলাম, ও আচ্ছা জাকিটা নিলাম, এখন আমাকে কি করতে হবে, কন্ট্রোল সিগন্যালগুলা ডিজাইন করতে হবে এইটা। তো এখন এইটার সাথে আসলে কি হয়েছে, এটা অলরেডি তোমরা করে ফেলেছো, যেটা কথা সেটা হলো যে অলরেডি তোমরা করে ফেলেছো, কিন্তু তারপরও কিন্তু আছে, কিন্তু গুলাই এখন আমরা চেক করব। এটা একটু ছোট করে দিই, আশা করি দেখা যাচ্ছে, এটা ফিগারটা বড় থাক। ওকে, খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমার এই যে 3 টাইপের ইনস্ট্রাকশন আছে, সবগুলো ইনস্ট্রাকশন কয় বিট করে? ইনস্ট্রাকশনগুলো কত বিটের? ম্যাম 2 বিট। কি বলে, হাই আল্লাহ, শেষ। ম্যাম 32 বিট। আমার কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টকে তুমি গলা টিপে মেরে ফেলছো, এটা 32 বিট রে বাবা। ম্যাম মাথা ঘুরে গেছে, বুঝতে পারে না। আচ্ছা সমস্যা নেই, সেটা হলো যে এখানে 32 বিটের ইনস্ট্রাকশন, সবগুলো ইনস্ট্রাকশনই 32 বিট, 0 থেকে 31, 0 থেকে 31, 0 থেকে 31, ঠিক আছে, সবগুলো ইনস্ট্রাকশনই 32 বিট। এখন কথা হলো এই 3 টাইপের ইনস্ট্রাকশনের মধ্যে একটা ইনস্ট্রাকশন তো আমার প্রত্যেকবার একটা ইনস্ট্রাকশন প্রসেস হবে। ইনস্ট্রাকশনগুলো 0 থেকে 31, এটা আমি এখানে দেখো ইনস্ট্রাকশনের নিচে 0 থেকে 31 লেখা আছে, মানে বলা হচ্ছে 32 বিটটাকে সাপ্লাই দেওয়া হচ্ছে। ওকে ফাইন, এই পাশে যাওয়ার পরে খেয়াল করে দেখো আমার 8 টাইপ ইনস্ট্রাকশনে প্রথম সোর্সটা কোথায় আছে, 21 থেকে 25 নাম্বার ঘরে, সেকেন্ড সোর্সটা আছে 16 থেকে 20 নাম্বার ঘরে, এবং ডেস্টিনেশনটা হলো যে 15 থেকে 11, ঠিক আছে, 15 থেকে 11 মানে বিট,
যেটা আছে সেটা হবে আরডি। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি, যদি আমার, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এখানে 21 থেকে 25, 21 থেকে 25, 21 থেকে 25, এই 3 টাইপের ফরম্যাটের জন্যই কি রেজিস্টার আছে না 21 থেকে 25 নাম্বারে? আছে কিনা বলো। জি জি ম্যাডাম। এটা একটু বুঝতে হবে বিষয়টা কি, এটা আসলে জানো তোমরা, বাট এখানে যে রিপ্রেজেন্টেশনটা আছে সেটাই আমি একটু বলছি, একটু খেয়াল করো। তাহলে আমি পেনটা নিয়ে নিই। আচ্ছা, যদি আমি একটা ইনস্ট্রাকশন লিখি, লাইক ধরো অ্যাড একটা ইনস্ট্রাকশন লিখছি 8 টাইপের জন্য, এরপর ধরো এর লোড স্টোরের জন্য একটা লিখি, এরপর হলো ব্রাঞ্চের জন্য একটা লিখলাম, 3টার জন্য 3টে ইনস্ট্রাকশন লিখেছি। ওকে, এখন আসো, এই 3টে ইনস্ট্রাকশনই সবগুলো হলো 32 বিট করে, তো এই কারণে আমার 0 থেকে 32 যাচ্ছে। এবার আসো, যাওয়ার পরে এখন এই যে ঘরগুলো আছে, এই যে ঘরগুলো আলাদা আলাদা, এটার তো অবশ্যই একটা কাহিনী আছে, ঠিক না? এখানে হলো যে সবাই একসাথে প্রসেস হবে না, প্রসেসিং ইউনিটে যার যেখানে প্রসেস হওয়া দরকার সে ঠিক ওই কম্পোনেন্ট গুলাকে যাবে। এখন ওই কম্পোনেন্টে যাওয়ার জন্যই হলো যে এই ফিগারটা দেখানো হয়েছে, যে কোন পোর্শনটা কোন কম্পোনেন্টে গিয়ে কাজ করবে। তো তুমি খেয়াল করে দেখো, এইটা হলো আমার রেজিস্টারের জন্য, যদি আর টাইপের কথা বলি, আর এস হলো ফার্স্ট সোর্স, মানে হলো এইটা, আর টি হলো সেকেন্ড সোর্স, এইটা, ও না ভুল বলছি, সরি, এটা তো ডেস্টিনেশন। ফার্স্ট সোর্স আমার এইটা আর এস, সেকেন্ড সোর্স এইটা আর টি, এটা হলো আমার আর ডি। ঠিক আছে, এই যে 11 থেকে 15 নাম্বারটা আর ডিটা হলো এইটা। একইভাবে যদি আমরা লোড স্টোরের কথা বলি, লোড স্টোরের ক্ষেত্রে মানে লোড স্টোরের ক্ষেত্রে 2টা রেজিস্টার আছে। 2টা রেজিস্টার কি কি আমার যাচ্ছে, একটা হলো মানে যেখানে আমি আমাকে যদি লোডের ক্ষেত্রে কি হয়, লোডের ক্ষেত্রে হলো যে এই মেমোরি থেকে রেজিস্টারে আমার রাইট করতে হয়, মেমোরি থেকে এই রেজিস্টারটাকে রাইট করতে হয়, তাহলে এটা হলো আমার রাইট রেজিস্টার। রাইট রেজিস্টারটা কোনটা, এই সেকেন্ড ঘরটা, এই মেমোরি ক্যালকুলেশন করে এখানে আমাকে রাইট করতে হয়, এটা হলো আমার এইটা। আবার যদি ইনকেস এটা যদি স্টোর হতো, এটা যদি স্টোর অপারেশন হয়, তাহলে এইখান থেকে আমাকে যেতে হবে কোথায়, উল্টা প্রসেস আর কি, এইটাতে গিয়ে হলো যে রাইট করতে হতো আমাকে, মানে এই মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশন করে রাইট করতে হতো। সেক্ষেত্রে এটা হলো আমার রিড রেজিস্টার, এটা হলো আমার রেজিস্টার রিড করতে হবে, সেক্ষেত্রে আমার দুইটাই রিড করতে হবে, এটাকেও রিড করতে হয় এটাকেও রিড করতে হয়, স্টোরের যে অপারেশন আর কি। আর আমি রাইট করব কোথায়, এই অ্যাড্রেস ক্যালকুলেশন করে তারপরে। কিন্তু যদি লোড অপারেশন হয় তাহলে S1 কিন্তু সেটা কি হয়, রেজিস্টার, মানে যেখানে আমি রাইট করব সেই রেজিস্টার হয় আর কি, রাইট রেজিস্টার হয়। আর ব্রাঞ্চ ইকুয়ালের ক্ষেত্রে 2টা রেজিস্টারকেই আমার রিড করতে হয়, এখানে কোনো রাইট রেজিস্টার নাই, 2টাকেই আমার রিড করতে হবে। আচ্ছা, এখন কথা হলো এই ফিগারে আসি, একটা একটা করে দেখব। আরএসটা সবার জন্যই কি রিড ফরম্যাটে আছে? আমি যদি আর টাইপের কথা বলি, এই যে আরএস, এটাকে রিড করতে হবে। লোডের কথা বললেও এটাকে রিড করতে হবে, কোন রেজিস্টারটাকে, এই রেজিস্টারটাকে রিড করতে হবে। স্টোরের কথা বললেও আমাকে কি করতে হবে, রিড করতে হবে। ঠিক আছে, রিড করতে হবে। এখানে এখানে একটু একটা ঝামেলা আছে। ঠিক আছে ঠিক আছে, এটাই এটাই হলো যে আমার ইয়েতে যাবে 21 থেকে 25। আচ্ছা, এটাই থেকে আমার অ্যাড্রেসের জন্য লোড স্টোরের ক্ষেত্রে একটা কিন্তু ছিল, কিন্তু এটা জানি কি ছিল, যে আমার এটা হলো যে 16 থেকে 20 যেটা থাকে এটা যায় এখানে। দাঁড়াও একটু মনে করি, লোডের ক্ষেত্রে হলো যে থেকে S1 100 S2। আচ্ছা, যদি ফরম্যাটে লিখি সেক্ষেত্রে হলো যে আমাদের এখানে 35
রেজিস্টার, এটা হলো S1 S2 এটাতে পড়বে। আচ্ছা, লেখার ফরম্যাটটা ভুলে গেছি, এখানে দেখি তো। আমাদের আগে একটা স্লাইড ছিল, স্লাইডটা একটু বের করি। রেজিস্টারের বিষয়টা মনে পড়ছে না। এটা না। ওকে, এটা একটু খেয়াল করো, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে লোড অথবা স্টোর অপারেশনের ক্ষেত্রে এই যে ব্র্যাকেটের মধ্যে যে রেজিস্টারটা থাকে সেটা বেসিক্যালি আমার এই ঘরে বসে, RS ঘরে বসে, আর RT ঘরে সবসময় বাইরেরটা বসে। ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা সবসময় আমার RS ঘরে বসে আর কি। তো এটা হলো যে আমার দুই ক্ষেত্রেই রিড করতে হয়, দুই ক্ষেত্রেই আমার রিড করতে হয়, কারণ ওইটা দিয়ে অ্যাড্রেস ক্যালকুলেশন করা লাগে। লোড আর স্টোর যেটাই হোক না কেন সেটা দুই ক্ষেত্রেই রিড করতে হয়। তো আবার একটু বলছি, খেয়াল করো। প্রথমে একটা অ্যাড ইনস্ট্রাকশন লিখছি আমি, S1 S2 S3। তো এখানে আমাকে রিড করতে হবে এইটাকে, এটা হলো আমার RS, এটা 25 থেকে 21 নাম্বার ঘর। মিলাচ্ছি আমি, ফরম্যাটগুলোর সাথে ম্যাচ করতেছি। তারপরে লোড লিখো, S1 100 S2, এইটা হলো আমার 21 থেকে 25 নাম্বার ঘর, মানে লোড স্টোরের জন্য RS। স্টোর লিখো 100 S2। এখানে কি হচ্ছে, এটা তো আমার অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হবে, এটার জন্য RS হলো এটা। এবং ব্রাঞ্চ ইকুয়ালের জন্য S1 S2, যে দুইটা যদি ইকুয়াল হয় তাহলে এই অ্যাড্রেসে যাবে, সেক্ষেত্রে RS হলো এইটা। ঠিক আছে, তো সবার জন্যই হলো যে RS হলো আমার 21 থেকে 25 নাম্বার ঘরটা। এই যে খেয়াল করে দেখো, এটাও 21 থেকে 25 RS, এটাও 21 থেকে 25 RS, এটাও 21 থেকে 25 RS। তাহলে সব ফরম্যাটের জন্যই এই পাশে একটা ডাটা যাবে, সেটাকে রিড করতে হবে 21 থেকে 25 নাম্বার। এরপর আসো, যে একটা একটা করে এবার চেঞ্জ হবে। যদি আমার আর টাইপ হয়, RT-টা হলো সেকেন্ড সোর্স, এটা সেকেন্ড সোর্স, সেক্ষেত্রে সেটা 16 থেকে 20 নাম্বার ঘর। এই যে যদি আমার আর টাইপ ইনস্ট্রাকশন আসে, তাহলে এই পাথে আমার সেকেন্ড সোর্সটা যাবে 16 থেকে 20 নাম্বার ঘরে, যেটা সেকেন্ড সোর্স যাবে। ঠিক আছে, এটা একবারে কমপ্লিট করে দিই। এরপর RD-টা হলো আমার ডেস্টিনেশন 11 থেকে 15, এটা আমার RD। এই RD-টা যাচ্ছে 11 থেকে 15 ডেস্টিনেশন। ডেস্টিনেশনটা তো এই রেজিস্টারেই রাইট হয়, এই যে রাইট রেজিস্টার বরাবর থাকে। এটা কেন মার্কস ইউজ করা হচ্ছে সেটা একটু পরে বলছি। ঠিক আছে, জাস্ট হলো যে ইমাজিন করো এখান থেকে আমার ডিরেক্ট হলো যে রাইট রেজিস্টারে যাচ্ছে। আচ্ছা, এরপর আসো মার্কসটা কেন আসলো, কারণ কি আমার রাইট রেজিস্টার জায়গাটা কোথায় চেঞ্জ হচ্ছে, যদি স্টোর অপারেশন হয়, স্টোর অপারেশন হয় সেক্ষেত্রে এইটা হলো আমার RT, যেটা কিনা হলো যে এখানে আমাকে কি করতে হবে, রাইট করতে হবে মেমোরি থেকে ক্যালকুলেশন করে। হলো যে না, উল্টা বললাম মনে হয়, সরি উল্টা বলে ফেলছি। যখন লোড অপারেশন হবে তখন হলো যে মেমোরি থেকে ক্যালকুলেশন করে ডাটাটা এখানে রেখে দিতে হয়, এটা হলো RT। তার মানে RT-টা এখানে হচ্ছে যে রাইট অপারেশন করতেছে, বাট RT-টা এখানে কি করতেছে, সরি, এটা হলো যে আমার এখানে 16 থেকে 20 নাম্বার ঘরে আমি রাইট করব, বাট এটাতে হলো যে কোথায় রাইট করতে হবে, এটা হলো যে 11 থেকে 15 নাম্বার ঘরে রাইট করতে হবে। তো যেহেতু রাইট রেজিস্টারে দুই ধরনের ভ্যালু আসতেছে, একটা হলো 16 থেকে 20, 16 থেকে 20 কার জন্য, লোডের জন্য, আর 11 থেকে 15 হলো যে কার জন্য, আর টাইপের জন্য। যেহেতু এখানে একই ঘরে রাইট রেজিস্টার দুই ধরনের ভ্যালু আসতে পারে, সেই জন্য একটা মার্কস ইউজ করা হয়েছে। এটা কি ক্লিয়ার, বুঝা গেছে? আরেকবার বলবো? আমি বুঝতে পারছি। ম্যাডাম আরেকবার একটু বলেন। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে আমার 16 থেকে এখানে রাইট হচ্ছে কোথায়,
আর টাইপের জন্য কোথায় রাইট হয়? 11 থেকে 15 নাম্বার ঘরে। রাইট রেজিস্টারের পোর্শন কিন্তু আবার একটাই, এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, যেটা আছে সেটাই। যদি আমার আর টাইপ রেজিস্টার হয়, আর টাইপ ইনস্ট্রাকশন হয়, তাহলে এইটা হলো আমার পাথ রাইট করার। কিন্তু যদি লোড ইনস্ট্রাকশন হয় তাহলে রাইট করব কোথায় আমি? 16 থেকে 20 নাম্বার ঘর। তো 16 থেকে 20 তো আমার উপরে, তো 16 থেকে 20, তার মানে আমার রাইট করার জায়গাতে দুই ধরনের ডাটা আসতেছে। একে তো 16 থেকে 20ও আসতে পারে, অথবা 11 থেকে 15ও আসতে পারে, ডিপেন্ডস অন আমার এটা কি আর টাইপ ইনস্ট্রাকশন নাকি লোড ইনস্ট্রাকশন। তো এই কারণে যেহেতু একই ঘরে দুই ধরনের ডাটা আসতে পারে, সেই কারণে আমরা একটা মার্কস দিয়ে রাইট রেজিস্টার করেছি। এবার কি বুঝা গেছে? কি ব্যাপার? জি ম্যাডাম। জি ম্যাম। ওকে, বুঝলে তো রেসপন্স করতে হবে, না তো আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমি আরেকবার বলি, খেয়াল করো, মনে হচ্ছে এখনো বুঝো নাই। ইনস্ট্রাকশন তো কখনো তোমার একসাথে দুই ধরনের ইনস্ট্রাকশনে আসবে না, একটা একটা করে প্রসেস হবে। কিন্তু আমার যে ওভারঅল ফিগারটা, সেটা সবার জন্য চিন্তা করে বানাতে হবে, যেন সবাই এখানে কাজ করতে পারে। তো আমি চিন্তা করলাম যে যদি আমার 8 টাইপ ইনস্ট্রাকশন আসে, তাহলে হলো যে এখানে 11 থেকে 15 নাম্বার আমার রাইট রেজিস্টার এইটা। তো এটা 11 থেকে 15 নাম্বার ঘরটা আমার রাইট রেজিস্টারে চলে যাবে। সেই ক্ষেত্রে মার্কস দিয়ে, এই যে মার্কস যেটা আছে সেটা দিয়ে আমি 1 নাম্বারটা সিলেক্ট করলে এই পার্টটা সিলেক্ট হয়ে রাইট রেজিস্টারের সাথে কানেক্ট হবে। ইন কেস যদি আমার আসলো লোড ইনস্ট্রাকশন, সেক্ষেত্রে তো আর এটা রাইট রেজিস্টার হবে না, সেক্ষেত্রে এই ঘরটা রাইট রেজিস্টার হবে। সেক্ষেত্রে এটা যাবে এবং আমি রেজিস্টার ডেস্টিনেশন সিগন্যালের মাধ্যমে এই জিরোটাকে সিলেক্ট করব, তাহলে এটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এটার সাথে কোনো কানেকশন ক্রিয়েট হবে না। ঠিক আছে? তো এটা হলো আর কি পার্থক্যটা। তো এটা গেল। এবং এই রেজিস্টারে এই মার্কসটার ক্ষেত্রে 0 দিয়ে আমি কাকে সিলেক্ট করব? এই 16 থেকে 20 নাম্বার ঘর। আর যদি 1 দেই, তাহলে 11 থেকে 15 নাম্বার ঘরটাকে রেজিস্টারের সাথে কানেক্ট করে দিব, রাইট রেজিস্টারের সাথে। এবং সেটা কাজটা করবে কে? এই সিগন্যালটা। ঠিক আছে? ম্যাম, হ্যাঁ। এখানে 16 থেকে 20 যেটা যাইতেছে ওটা কি শুধু লোড রেজিস্টারের জন্য নাকি স্টোর ব্রাঞ্চ ওই না দুইটার না, জন্য? স্টোরের জন্য তো যাচ্ছে না। স্টোরের জন্য কেন যাচ্ছে না? স্টোরে তো তুমি কি কাজ করতেছো? স্টোরে হলো যে আমরা রেজিস্টার থেকে কোথায় পাঠাই ডাটা? মেমোরিতে পাঠাই। তাহলে হলো যে রেজিস্টার থেকে যে মেমোরিতে যাচ্ছে, এটা হলো রিড রেজিস্টার। রিড রেজিস্টারটা কোথায় যাবে? রিড রেজিস্টার তো এই পোর্শনেই যাবে। রিড রেজিস্টার তো আর রাইট রেজিস্টার না। এটা হলো রাইট রেজিস্টার কখন? যখন কোথাও ডাটা রাইট করতে হবে সেই ক্ষেত্রে, আদারওয়াইজ তো লাগবে না। স্টোরের ক্ষেত্রে তো দুইটাই রিড করতে হয়, দুইটা রেজিস্টারে রিড করতে হয়। এটা রিড করতে হবে আমার মেমোরি ক্যালকুলেশনের জন্য, আর এইটা রিড করতে হবে যে এটার মধ্যে কি আছে সেটা ওই মেমোরিতে পাঠানোর জন্য। তোমার কোশ্চেনের অ্যান্সার কি পেয়েছো? জি ম্যাম, বুঝতে পারছি। কোশ্চেনটা ঠিক করেছো, বুঝছো দেখে কোশ্চেনটা করতে পারছো, গুড। আচ্ছা, এরপর আসো আমরা এটা তো গেল। এখানে আমার রেজিস্টার রাইট দিয়ে এটাকে আমি কন্ট্রোল করতেছি, কোনো সমস্যা নাই। এরপরে আসো এই পাশে। এই পাশে কত না ঘরটা গেছে? 11, 0 থেকে 15। কেন 0 থেকে 15 কেন যাচ্ছে? কারণ হলো যে এই যে দেখো ফাংশন, এটা কত? 0 থেকে 5, আবার হলো 6 থেকে 10। তাহলে এখানে টোটাল কত বিট আছে? দুইটা মিলিয়ে কত বিট আছে? 0 থেকে 15, 15টা বিট আছে না? 0 থেকে 10 না? না না, 0 থেকে 10 কিভাবে? 0 থেকে 10, 0 থেকে 5 মানে কয়টা বিট? 0, 1, 2, 3, 4, 5, 6 বিট। ঠিক আছে? এরপর হলো 6 থেকে 10। 6 থেকে 10 হিসাব করো। 6, 7, 8, 9, 10। দ্যাটস মিন কয় বিট এখানে? টোটাল কয় বিট? আচ্ছা, এখানে কয় বিট দাও 5 তো? মিনিট। 5 বিট। তার একটু একটা জিনিস, একটু এখানে একটা হিসাবে গন্ডগোল আছে। এখানে 0 থেকে 15, হ্যাঁ। ঠিক আছে, ইটস ওকে, সমস্যা নেই। আচ্ছা, যখন আমার লোড স্টোর হবে অথবা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন হবে, সেক্ষেত্রে এই 15 মানে 0 থেকে 15টা আমার এই পাথে যাবে। কারণ কি? এই দুইটার জন্য সাইন এক্সটেন্ড অপারেশন আমাকে করতে হবে। সাইন এক্সটেন্ড অপারেশন করতে হবে লোড স্টোর এবং ব্রাঞ্চের জন্য। আমাকে সাইন এক্সটেন্ড অপারেশন করতে হবে। কেন করতে হবে সেটার জন্য আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখা লাগবে, কারণ এটার মধ্যে খুব ভালো করে ফিগারগুলোর এক্সপ্লেনেশন দিয়ে সাইন এক্সটেন্ড কেন ইউজ হয়, কিভাবে হয়, সবগুলা বলা আছে।
ঠিক আছে, যখন 0 থেকে 15 ইউজ হবে তখন বেসিক্যালি আমার এই টাইপের ইনস্ট্রাকশনের জন্য 0 থেকে 15টা কাজে লাগবে। সেটা সাইন এক্সটেন্ড হয়ে কোথায় যাবে, সামনে যাবে, সেটা পরের বিষয়। আর 0 থেকে 5 কার জন্য লাগবে? 0 থেকে 5টা লাগবে যদি আমার 8 টাইপের ইনস্ট্রাকশন হয়। এখন এই 0 থেকে 15 এর মধ্যে কি আমার এখানে যে 15 বিট আছে, এই 15 বিটের মধ্যে কি আমার 5 বিট পাবো না আমি? 0 থেকে 5 বিট, 6 বিট, জি সরি। ম্যাম। মানে এখানে তো বেসিক্যালি তোমার 0 থেকে 15 হলো 15 না, 16 বিট আছে। 16 বিটের মধ্যে তো আমি 0 থেকে 6 বিটটা আছে। তাহলে আমি যদি 8 টাইপ ইনস্ট্রাকশন আসে, সেখান থেকে আমি এটাকে কি করলাম, আলাদা করে নিলাম। এই যে প্রথম 16 বিটটা তো যাচ্ছেই এই পাশে, মানে এই পাশ থেকে টোটাল 16 বিট সাপ্লাই করবে, বাট আমার 8 টাইপ ইনস্ট্রাকশন হলে আমি শুধু থেকে 0 থেকে 5 বিটটা নিব। বুঝা গেছে? আমি বলি আবার, বিষয়টা হলো এটা হলো যে কমপ্লেক্স, আবার কমপ্লেক্স না, জিনিসটা হলো যে একটা ডিলেমার মতো। বুঝলে তুমি খুব ইজিলি বুঝতে পারবা, না বুঝতে পারলেই ঝামেলা। এখানে 16 বিট থেকে কিছু বিট আর কি ওখানে দিয়ে দিলাম এরকম। ওরকমই এখানে হলো যে লাইক হলো যে আমার সবার জন্য আমি তো আনতে চাচ্ছি, ধরে নিলাম যে সবার জন্য আমি 16 বিট নিয়ে আসবো। ঠিক আছে, এখন 16 বিট যদি আমার লোড স্টোর হয় তাহলে তো আর আমার ডিরেক্ট আমার ওই 16 বিটটাকে আমার সাইন এক্সটেন্ডে দিয়ে দিতে হবে। কিন্তু ইন কেস যদি আমার 8 টাইপ ইনস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে 0 থেকে 5 বিট মানে ওই 16 বিট থেকে 5টা প্রথম 6 এখানে পাঠিয়ে দেবো, এলইউ অপারেশনে পাঠিয়ে দেবো, এলইউ কন্ট্রোলে। বুঝা গেছে? জি ম্যাম। ওইটা এটাই বলেছে। এখানে হলো যে কয় বিট আছে, তাহলে 6 বিট। এই 6 বিটের কথাই এখন বুঝবা। এখন হিসাব করো, একটু আগে যেটা দেখালাম, এখানে আছে 2 বিট, এখানে আছে কয় বিট? 4 4 বিট। বিট। ঠিক আছে, তাহলে হলো যে টোটাল 6 বিট। এই সেই 6 বিট, এই যে 2 বিট থেকে এটাকে আমরা লিখবো কিভাবে, এই দুইটাকে সামনে লিখবো, এরপরে হলো যে এটাকে লিখতে হয়। জিনিসটা অনেকটা এরকম যে এখানে 6 বিট আসবে, 000010 এরকম আসবে। তখন হলো যে এই প্রথম 2 বিটকে এলইউ ওপি সিগন্যাল ধরে নিবে, আর পরের বিটটাকে হলো যে বুঝে নিবে যে এটা হলো যে আমার এখানে যাবে। দুইটা ভাগ আর কি। ওইটা যদিও এত ডিটেলস দেখায় নাই, বাট বিষয়টা হলো এই দুইটা বিট যাবে আমার এই যে এখানে যে একটা এক্সট্রা কন্ট্রোল ইউনিট আছে, এই কন্ট্রোলটাকে এলইউ ওপি বলবে। মানে এলইউ ওপি তে যখন 00 যাবে তখন এলইউ কন্ট্রোল, যেটা দিয়ে এখানে আমি বেসিক্যালি এলইউ কে কন্ট্রোল করতেছি, সে বুঝে যাবে যে তাকে হলো যে লোড অথবা স্টোর অপারেশন করতে হবে, এবং লোড স্টোর অপারেশনের জন্য আমাকে অ্যাডই করতে হয়। লোড বা স্টোরের জন্য অ্যাড করতে হবে, সেহেতু এটা থেকে অটো জেনারেট হবে আমার 0010, যেটা কিনা এই 6 বিটের মধ্যে থাকবে। বুঝা গেছে? ওইটা হলো যে ডিটেলস ভাবে এখানে দেওয়া নাই, মানে এটাকে ভাঙলে হলো আরো ভাবে দেখানো যায়, বাট ভেঙে আর দেখায় নাই। মেইন কথা হলো এখানে যে 6 বিট আসবে, এই 6 বিটের মধ্যে এই বিটে যে কি যাবে আর এই বিটে কি যাবে সেটার ইনফরমেশনটা আসবে। যদি আমার লোড স্টোর হয় তাহলে এটাতে যাবে 00 আর এটাতে আসবে 0010। কেন? সেটার রিজন তো এখানে 00 আর 0010। ইন কেস যদি ব্রাঞ্চ ইকুয়াল হয়, এখানে আসবে এলইউ ওপিতে আসবে 01, আর এলইউ কন্ট্রোল ইনপুটে যাবে 0110। লাইক এখানে আসবে আমার 01, এটা আসবে 00, না 01 কি জানি একটা ছিল, ভুলে গেলাম তো, 0110। ঠিক আছে, এটা তো এটা গেল। আর কি আছে এক্সট্রা? আর কিছু নাই, এই তো এইটুকুই। আর হলো যে কোনো কাহিনী নেই, আর বাকিটা হলো আগের মতোই। জাস্ট হলো আমার এখানের এই যে নাম্বারিং গুলো করা হয়েছে, কেন করা হয়েছে বা কি বোঝানো হচ্ছে, ওইটার জন্যই আর কি পড়ানো হয়েছে এটা। কারো কি কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারো। এনিওয়ান? নাই? সবাই আজকে অনেক ভালো বুঝতেছে, বোঝা যাচ্ছে। কি ব্যাপার, কারো কোশ্চেন আছে? থাকলে করতে পারো। আমি জানি যে সমস্যা থাকাটা খুব স্বাভাবিক। কোথায় সমস্যা আছে সেটা বলো, আর না থাকলে আমি নেক্সট টপিকে যাই। আরমান, ক্লাসে আছো? জি ম্যাডাম, আসুন। বুঝতেছেন?
জি ম্যাডাম, বুঝতেছি ম্যাডাম। পরে দেখলে ম্যাডাম, তারপর ম্যাডাম সমস্যা বেরোলে ম্যাডাম হবে। এই কোশ্চেন বোঝার জন্য পড়া বুঝতে হবে, কারণ এখানে কোশ্চেন যেটা আসবে আসলে কি চাওয়া হয়েছে সেটার জন্য পড়াটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ওয়ানে যাচ্ছি। এই তো গেল, এটা তো দেখালামই। আর বাদ বাকি যেটা আছে সেটা অলরেডি তোমরা জানো, এখানে এলিও সোর্স কি কাজ করবে। এটাতে আসলে নতুন ইউনিট আর কিছু নাই, নতুন যা ছিল জাস্ট এইটুকু অংশের মধ্যেই ছিল আর কি। আচ্ছা, এখন আসো, এই যে নীল কালি দিয়ে যেই গুলা বলা হয়েছে, নীল কালি দিয়ে যেই কন্ট্রোল সিগন্যাল গুলো দেওয়া হয়েছে, কন্ট্রোল সিগন্যাল গুলোর কাজগুলো পরবর্তী পেজে আছে। তো পেজটা আমি একটু নিয়ে যাই, কপি করি। ছোট করা যাচ্ছে না কেন? খেয়াল করো কি আছে এটাতে। প্রথমে হলো যে আমার রেজিস্টার ডেস্টিনেশন। কারো কনফিউশন থাকলে এখানে আশা করি ক্লিয়ার হবে। রেজিস্টার ডেস্টিনেশনের কাজটা আমি অলরেডি বলে দিয়েছি, যে যদি এখানে জিরোটা সিলেক্ট হয় তাহলে হলো যে 16 থেকে 20 নাম্বার থেকে আমার ডাটা আসবে, আর যদি 1 সিলেক্ট হয় তাহলে 11 থেকে 15 নাম্বার ডাটা আসবে। কোথায় যাবে? রাইট রেজিস্টারে ডাটাটা যাবে। এখন এই জিরোটাকে বলা হচ্ছে ডি অ্যাসার্টেড। এই যে টেবিলটা আছে, টেবিলটাতে জিরো, যখন মার্কসের মধ্যে জিরোটাকে সিলেক্ট করব সেটা হলো ডি অ্যাসার্টেড, আর ওয়ানটাকে বলা হচ্ছে অ্যাসার্টেড। তো আমি অ্যাসার্টেড ডি অ্যাসার্টেড বলছি না, আমি 01 দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এই কথাটাই লেখা আছে যে রেজিস্টার ডেস্টিনেশন যখন হলো যে আমার দ্য রেজিস্টার ডেস্টিনেশন নাম্বার অফ দ্য রাইট রেজিস্টার কামস ফ্রম দ্য আরটি ফিল্ডস 16 to 20। কখন? যখন আমার জিরোটা সিলেক্ট হবে, ডি অ্যাসার্টেড হবে, আর যখন অ্যাসার্টেড হবে তখন সেটা 11 থেকে 15টাকে সিলেক্ট করবে। এরপর আসো পরবর্তীতে কোন সিগন্যালের কথা বলা আছে? রেজিস্টার রাইট। রেজিস্টার রাইট কোনটা? এটা। রেজিস্টার রাইটটা যখন অ্যাসার্টেড হবে তখন সেটা হলো যে এই অপশনটাকে, মানে রেজিস্টার রাইট করার পারমিশন দিবে। আর যদি এটা ডি অ্যাসার্টেড হয়, আই মিন এই পাশ দিয়ে যদি জিরো আসে, তাহলে বোঝা যাবে যে এই রেজিস্টার রাইটটা হবে না, রাইট রেজিস্টার অপারেশনটা পারফর্ম করা যাবে না। ঠিক আছে, তো রাইট রেজিস্টারটা কখন পারফর্ম করা যায় না? যখন হলো যে আমাদের কোনো ডাটা থাকে না রাইট করার জন্য, সেক্ষেত্রে রাইট রেজিস্টার অপারেশন করা লাগে না আর কি। তো এখানে ওইটাই বলা হয়েছে, যদি জিরো থাকে তাহলে কিচ্ছু করবে না, আর যদি 1 থাকে তাহলে রাইট রেজিস্টার রাইট করবে। দ্য রেজিস্টার অন দ্য রাইট রেজিস্টার ইনপুট ইজ রিটেন উইথ দ্য ভ্যালু অন দ্য রাইট ডাটা ইনপুট। আচ্ছা, এর পরবর্তীতে আছে আমার এএলইউ সোর্স। এএলইউ সোর্স এটা যদি জিরো সিলেক্ট হয় তাহলে হলো যে রিড ডাটা 2 থেকে ডাটা আমার এএলইউ তে যাবে। ফিগারটা কি দেখতে পাচ্ছ তোমরা? দেখা যায় ফিগার? জি ম্যাম। ওকে। জি ম্যাম। জিরো যদি সিলেক্ট হয় তাহলে আমার রিড ডাটা 2 থেকে ডাটা যাবে এলইউ তে, আর যদি 1 যদি সিলেক্ট হয় তাহলে সাইন এক্সটেন্ড থেকে ডাটা যাবে আমার এটাতে। আর 1 কখন সিলেক্ট হয়? যখন হলো যে আমার কি বলে লোড স্টোর ইনস্ট্রাকশন থাকে, তখন আমার এলইউ সোর্সটা 1 সিলেক্ট করে। আচ্ছা, তারপর হলো পিসি সোর্স আছে। পিসি সোর্স কই? এটা। ওকে, এটা তো দেখাই যাচ্ছে যে জিরোর জন্য যখন ডি অ্যাসার্টেড হবে তখন হলো এই পাথ থেকে ডাটাটা আমার কোথায় যাবে? এখানে আসবে, পিসিতে আসবে। আর যদি 1 হয় তাহলে 1 হলে কি হবে? এই ডাটাটা এখানে যাবে, এখান থেকে নিয়ে হলো যে আমার পিসিতে আসবে। এরপর হলো মেমোরি রিড আর মেমোরি রাইট, দুইটা অপারেশন আছে। কোথায়? এখানে।
মেমোরি রাইট করলে কি হবে, মেমোরি রাইটটা যখন অ্যাসার্টেড থাকবে মানে অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ থাকা মানে 1 থাকা, 1 যখন থাকবে তখন এইটাতে রাইট করা যাবে এই মেমোরিটাতে। আর যদি এটা 0 থাকে, যদি 0 থাকে তাহলে কোনো অপারেশন হবে না, নো অপারেশন। আবার সিমিলার ওয়েতে মেমোরি রিডটা যদি আমার 0 থাকে তাহলে এখানে কোনো অপারেশন হবে না। আর যদি ইন কেস 1 থাকে এটা, তাহলে এটা থেকে আমি ডাটা রিড করব, মানে এখান থেকে ডাটা রিড করা যাবে, ডাটা মেমোরি থেকে ডাটাটা রিড করার পারমিশন আমাকে দিবে। ওকে, এরপর মেমোরি টু রেজিস্টার কোনটা, মেমোরি টু রেজিস্টার জানি কোনটা, এই যে এখানে মেমোরি টু রেজিস্টার যদি 1 থাকে মানে ডাটা কি মেমোরি থেকে রেজিস্টারে যাবে কি যাবে না। যদি 1 থাকে তাহলে বুঝতে হবে হ্যাঁ ডাটা মেমোরি থেকে রেজিস্টারে যাবে, সেক্ষেত্রে এটা সিলেক্ট হবে। আর যদি 0 থাকে তাহলে বুঝতে হবে ডাটা মেমোরি থেকে রেজিস্টারে যাবে না, ডাটা হলো যে এএলইউ থেকে আমার কোথায় যাবে, রেজিস্টারে যাবে। এটা হলো আমার ফিগার এন্ড করসপন্ডিং টেবিলের সাপেক্ষে, এটাই তাৎপর্য আর কি। আমি খুব সহজ ভাষায় বলে দিয়েছি, এই টেবিলের মধ্যে আমার কথাগুলাই ওরা সেন্টেন্স দিয়ে সাজিয়ে লিখেছে আর কি। ওকে, এখন আসো এই যে ফিগারটা, আসলে এখন আর নতুন ফিগার তোমরা কিছু শিখতেছো না, পুরাতন ফিগার গুলার উপরই হলো যে আঁকিবুকি করে আমরা একটা ফরম্যাটে যাচ্ছি। এইটা হলো আমার সেই ফিগারটা যেটাকে কিনা আমরা কি করতেছি, একটা ফরম্যাটে নিয়ে যাচ্ছি। দেখো এটার মধ্যে পার্থক্য, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য নাই কেন বলতেছি, ম্যাডাম কি বলেন এই দুইটা ফিগার দুই রকম, পার্থক্য নাই কিভাবে। আমার এই যে লেফট সাইডের ফিগারটাতে ব্লু যে জিনিসগুলো আছে, ব্লু ব্লু কালারের যে সিগন্যালগুলো আছে, এই সিগন্যালগুলো দেখা যাচ্ছে যে বাতাসে ভাসতেছে। আসলে কি বাতাসে ভাসে? মনে হচ্ছে যে ঝুলে আসছে সিগন্যালগুলো। সিগন্যালগুলো তো এরকম থাকে না, এগুলো কোনো দিকে থেকে একসাথে কানেক্টেড থাকে, একসাথে হলো যে কনভলিউটেড থাকে। এই কনভলিউটেড জিনিসটাকেই হলো যে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এই যে যেমন হলো যে আমার এই সিগন্যালটা কোত্থেকে আসতেছে, এই যে যে ইনস্ট্রাকশনের যে সিগন্যালটা। ওকে, একটু দেখাই, এটার জন্য আমাদের এটা সাহায্য নিতে হবে। এই যে দেখো আমার যে এই ফিল্ডটা তো আমি কোথাও ইউজ করি নাই, এই ফিল্ডটা। ঠিক আছে, এই ফিল্ডটাই আমি এখন কাজে লাগাবো। এই ফিল্ডটা হলো যে এখন কোথায় যাবে, এই যে 26 থেকে 31 নাম্বার ঘরটা যেটা আছে সেটা হলো যে আমার এখানে যাবে, এই কন্ট্রোল ইউনিটে যাবে। এবং এই কন্ট্রোল ইউনিট এই অপকোডটা দেখে, যেমন হলো 8 টাইপের জন্য এটা হলো যে আমার কি থাকে, 0 থাকে। 8 টাইপের জন্য এটা অলওয়েজ 0 থাকে। তো এখানে যখন আমি 0 পাঠাবো, 6টা 0 পাঠাবো, তখন সেটা বুঝে যাবে যে এটা 8 টাইপ ইনস্ট্রাকশন আসছে আমার। এরপর যখন আমার 35 যাবে, তখন সে বুঝে যাবে যে এখানে লোড ইনস্ট্রাকশন আসছে। 43 গেলে কন্ট্রোল ইউনিট বুঝে যাবে যে এটা স্টোর ইনস্ট্রাকশন আসছে। ঠিক আছে, আর হলো 4 গেলে বুঝবে যে এটা ব্রাঞ্চ ইকুয়াল ইনস্ট্রাকশন এসেছে। তো এখান থেকে যাবে, আর এই বাদ বাকি যে জিনিসগুলো আছে, এই যে বাদ বাকি যে জিনিসগুলো, এগুলাকে হলো যে ডিরেক্ট আমরা এটার সাথে কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটার সাথে কানেক্ট করে দিচ্ছি। এখান থেকে কন্ট্রোল হবে। কিভাবে কন্ট্রোল হবে, কারণ সে তো বুঝে যাবে যে আমার যখন অ্যাড ইনস্ট্রাকশন হবে এখানে 6 বিট যাবে, ওই 6 বিট থেকে ওই বাকিগুলোর ডিসিশন সে নিতে পারবে। কেমন করে ডিসিশন নিবে সেটা কি কেউ কি বুঝতে পারছো বা বলতে পারবে আমাকে? একটু বলো তো। বলতেছি তো 6 বিট থেকে, আর বাকি এই যে প্রত্যেকটার যে মার্কস বা প্লাস কন্ট্রোলিং সিগন্যাল গুলো আছে সেগুলো সব আমি কানেক্ট করে দিচ্ছি। তো কেন আসলে এরকম হবে বা এটার রিজনটা কি?
এটা দিলে কিভাবে আমাদের কাজটা হবে বলতে পারবা? এনিওয়ান? ম্যাম প্রশ্নটা বুঝতে পারতেছি না। বুঝো নাই কোশ্চেনটা? আমি আবার বলছি তো এই যে 6 বিট কোত্থেকে আসছে সেটা কি বুঝতে পারছো? ইনস্ট্রাকশনের 6 বিট, 6 বিটটা 5 বিট আছে মনে এখানে, 26 27 28 29 30 31, 6 বিট। 6 বিটটা আমার এই যে আসলো এই তিনটা ঘর থেকে, সেটা কি বোঝা গেছে? জি ম্যাম। ওকে, বলতেছি যে 6 বিট যাওয়ার পরে এই বাদ বাকি হলো যে সবকিছু আমার এই কন্ট্রোল ইউনিট থেকে এদের যত জায়গায় যত কন্ট্রোল সিগন্যাল গিয়েছে সব কন্ট্রোল করতে পারবে, কিন্তু কিভাবে কন্ট্রোল করতে পারবে সেটার এক্সপ্লেনেশনটা আমাকে একটু বলো। বুঝতেছো না? ম্যাম ওই যে জিরো বলো। জিরো গেলে অ্যাড বা সাবট্রাক্ট করতেছে ওটা বুঝবে। আবার কাছাকাছি 35 বা 43 গেলে কি হবে ওটা বুঝবে, কন্ট্রোল করবে কোনটা আসছে আর কোনটা কাজ করবে। ওকে, আমি একটু বলি, শোনো খুব ভালো করে। যেটা বলেছো সেটা হলো যে কাছাকাছি গিয়েছে, বাট ম্যাক্সিমাম এটি ক্লিয়ার না, বিষয়টা আমি জানি। একটা অ্যাড ইনস্ট্রাকশন আসলো, ইন কেস অ্যাড ইনস্ট্রাকশন S1 S2 S3, অ্যাড এর জন্য অপকোড প্রথম যে ঘরটা সেটা কি হয়? 0 হয়, বা 8 টাইপের জন্য 0 হয়। তাহলে এখানে গেল আমার 0, এখানে 6টা 0 গেছে। এই 6টা 0 যাওয়ার পরে এলিও বুঝে গেছে যে তাকে 8 কমপ্লিট করতে হবে। এখন 8 টাইপের ক্ষেত্রে তো অনেক ধরনের ইনস্ট্রাকশন আছে, আছে না? অ্যাড আছে, সাবট্রাকশন আছে, সবকিছুই আছে। বলো, আছে নাকি? জি ম্যাম। আচ্ছা, এখন কথা হলো একটু খেয়াল করো তো, আমার এলিও ওপিতে কি যাবে যদি 8 টাইপ ইনস্ট্রাকশন হয়? ওকে, 8 টাইপের জন্য কি যাচ্ছে এখান থেকে? 10 যাবে। ওকে, তাহলে ফাংশন ফিল্ডে হলো যে আমার আচ্ছা, ইয়ের জানি কত ছিল আমার? এড এর জন্য আমার ভ্যালু কত ছিল? 34 নাকি কত ছিল? এড এর জন্য সাবট্রাকশনের জন্য দুইটা ভ্যালু ছিল না? কত ছিল ভ্যালুগুলো? সাবট্রাকশনের জন্য ছিল 34, এড এর জন্য ছিল 32 না? 30 জি 34 ছিল আর 32 ছিল। আচ্ছা, এখন কথা হলো যে এই যে তোমার আসলো 6টা 0 আসলো, 6টা 0 আসার পর এখন এলিও ওপি থেকে আসলে কি যাবে? এলিও ওপিটা আসলে কি পাঠাবে? এলিও ওপিটা পাঠাবে হলো যে তোমার যেটা পাঠাবে সেটা হলো যে ইনস্ট্রাকশন থেকে, তো আমার এখানে ওকে, এলিও ওপিটা হলো যে এখানে পাঠাবে হলো যে কি পাঠাবে? এখান থেকে হলো যে আমার 0ই যাবে, ঠিক আছে? আচ্ছা একটু দাঁড়াও, 0 নয়, এখানে মনে হয় আমি একটা জিনিস ভুল করতেছি, এটা একটু চিন্তা করা লাগবে। এলিও ওপি থেকে আচ্ছা সরি, এটা তো এরকম না, বিষয়টা মনে পড়েছে। আচ্ছা, এইটা হলো যে আসলে এখান থেকে কিছু আসবে না, এখান থেকে আসলে অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভের সিগন্যালটা আসবে। অ্যাক্টিভ আর 1 অথবা 0 আসবে, বিষয়টা হলো যে 1 অথবা 0 আসবে। আচ্ছা, বলছি আবার একটু খেয়াল করো যে এখানে আসবে আমার 6টা 0, ঠিক আছে? 6টা 0 আসলো। এখন আসো, এই কন্ট্রোল সিগন্যালটা হলো যে যারা আছে, যারা এর সাথে কানেক্টেড আছে সবগুলাতে আইদার 1 পাঠাবে অথবা 0 পাঠাবে। কিভাবে?
আমার যেহেতু অ্যাড ইনস্ট্রাকশন এসেছে মানে বুঝাইতে যাচ্ছে আর টাইপের জন্য বলো তো আমার এই দুইটা সিগন্যালের মধ্যে কাকে সিলেক্ট করতে হবে, এই যে 0 আর 1 এর মধ্যে কাকে সিলেক্ট করতে হবে যদি আর টাইপ আসে রাইট রেজিস্টারের জন্য? দাঁড়াও আমি কোশ্চেন করবো একজনকে, সে বলবা। ইয়ে বলো, কে বলবা? আশরাফুল বলো। আশরাফুল কি ক্লাসে আছো? 137। আচ্ছা আমি কোশ্চেনটা আবার করছি, একটু ভালো করে শোনো। যদি আমার আর টাইপ ইনস্ট্রাকশন হয় তাহলে এই দুইটা সিগন্যালের মধ্যে রাইট রেজিস্টারের জন্য কাকে সিলেক্ট করবে, 0 কে নাকি 1 কে? রাইট করতে হলে কাকে সিলেক্ট করতে হবে দেখো তো। কি ব্যাপার, কে বলতে পারবা? সানজারা বলতে পারবা? জি ম্যাম, 1 কে করবে, 11 থেকে 15। 11 থেকে 15 কেন বলে দাও তো ওকে। ম্যাম এটা আমরা আর টাইপে অ্যাড করে তো এক ডেস্টিনেশনটা ম্যাম 11 থেকে 15 তে হয়, লিখে রাখি তো 11 15 জি। এক্স্যাক্টলি এটাই, ঠিক আছে। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে কন্ট্রোল সিগন্যাল থেকে সবগুলোতে আইদার 1 যাবে অথবা 0 যাবে, তাহলে এখানে আসবে আমার 1। ওকে, এরপরে দেখো ব্রাঞ্চের ক্ষেত্রে আমার তো এটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন না, এটা কি ব্রাঞ্চ ইনস্ট্রাকশন? ব্রাঞ্চ না, তাহলে এখান থেকে যাবে আমার 0। এটার সাথে হলো যে এখানে একটা এন্ড গেট ইউজ করা হয়েছে, এখানে 0 যাচ্ছে। আর ওকে, এরপরে হলো যে এটাতে কি আসবে সেটাতে ম্যাডাম একটু পরে বলতেছি, জাস্ট হলো আপাতত জেনে রাখো যেহেতু এটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন না, সো এটাতে আসবে 0। এবার আসো মেমোরি টু মেমোরি রিড। আমাকে কি আর টাইপের ক্ষেত্রে মেমোরির কোনো অপারেশন আছে, মেমোরি রিড করতে হবে? না ম্যাম। ওকে, মেমোরি রিড করতে হবে না, তাহলে আর টাইপের সাথে মেমোরির কোনো অপারেশন নাই। মেমোরি হলো যে লোড অথবা স্টোরের জন্য, তাহলে এটা হলো 0 যেহেতু অপারেশন নাই। মেমোরি টু রেজিস্টার, ডাটা কি মেমোরি থেকে রেজিস্টারে যাবে আর টাইপের জন্য? ইয়ে বলো, মইনুল না। বলো। মইনুল কি আসো? মইনুল ক্লাসে নাই দেখছো? জি ম্যাম আসি, কোশ্চেন বুঝি নাই। আবার বলছি, মেমোরি টু রেজিস্টার আর টাইপের জন্য কি মেমোরি টু রেজিস্টারে আমার কাজ করবে কি করবে না? আর টাইপে আগে সেটা না, কাজ করা না করা বাদ দাও। আর টাইপ ইনস্ট্রাকশন আই মিন এড অথবা সাবট্রাকশন, এটার ক্ষেত্রে কি ডাটা মেমোরি থেকে রেজিস্টারে যায়? না ম্যাম। যায় না। যায় না মানে হলো যে ও যেটা বললো না তার মানে হলো এটা 0। যদি 0 আসে তাহলে এটাকে সিলেক্ট করবে, তাহলে 0 সিলেক্ট করতে 0 আসলে এটাকে সিলেক্ট করতেছে, দ্যাটস মিন কোনটা, এই যে ডাটা হলো যে যাচ্ছে এলইউ থেকে আমার যাবে, এটা সিলেক্ট হচ্ছে, দ্যাটস মিন এখান থেকে আর কি আউটপুটটা যাবে। ওকে, এরপরে আসো এলইউ ওপি। এলইউ ওপির অপারেশন কি হবে আমাকে বলো। এলইউ ওপি কি অপারেশন করবে কি করবে না? এলইউ কন্ট্রোল করতে হবে না আমাকে এটার জন্য, এই অপারেশনের জন্য আর টাইপের জন্য? জি ম্যাম, এলইউ করতে কন্ট্রোল করা লাগবে, সো এখানে আসবে 1, মানে এলইউ কে কন্ট্রোল করতে হবে, এলইউটা অ্যাক্টিভ থাকবে। এরপর কি দ্বারা কন্ট্রোল হবে সেটা তো এখান থেকে 6 বিট আসবে, আমি তো বলেই দিয়েছি সেটা অলরেডি, যে 6 বিটের মধ্যে 2 বিট নিয়ে আমার ওইটার সাথে হলো যে টোটাল ইনফরমেশনটা থাকবে আর কি, এই যে এখানে যেটা আসবে সেটা চলে আসবে। এখানে হলো যে ইন কেস যদি আমার কি হয়, ইন কেস যদি আমার এখানে 32 থাকে, 32 মানে এরকমই 1 2 4 8 16 আরেকটা ম্যাথ, তো এরকম ইনফরমেশনটা আসার পরে সে বুঝা যাবে যে তাকে কোনটাতে কি অপারেশন করতে হবে। আচ্ছা এরপর আসো মেমোরি রাইট। মেমোরি রাইট করার কিছু নাই, সো এটা হলো যে 0। তারপর এলইউ সোর্স, এলইউ সোর্সটাকে আমার কি হবে, এলইউ সোর্সটা কোনটাকে সোর্স হিসেবে কনসিডার করতে হবে, 0 কে না 1 কে আর টাইপের জন্য? এখান থেকে ডাটা যাবে নাকি এখান থেকে ডাটা আসবে আর টাইপের জন্য বলো তো? রিড ডাটা 2 থেকে আসবে। রিড ডাটা 2, রিড ডাটা 2টা 0 এর সাথে কানেক্টেড, সো 0টা সিলেক্ট হবে। যেটা কথা সেটা হলো যে এইখানে যেই ডাটাটা আছে
এই যে এলইউ কন্ট্রোলে যখন এরকম আসবে তখন সে ডিসাইড করে নিবে তাকে কোন পাথে কি পাঠাতে হবে। এই যে 01 গুলা পাঠাচ্ছি এইটা হলো যে তার ডিসাইডেড অলরেডি, যেমন হলো কন্ডিশনাল আর কি, যে আমার এখানে যদি সব 0 আসে তাহলে কোন পাথগুলো আমার অ্যাক্টিভ হবে, কোন পাথগুলো ডিঅ্যাক্টিভ হবে, সেটার একটা ক্যালকুলেশন। ঠিক আছে। আর হলো যে এখানে লাস্ট ওয়ান যেটা আছে রেজিস্টার রাইট, রেজিস্টার আমাকে রাইট করতে হবে, সো এটা 1 আসবে। বাট এই জিনিসগুলো এত ইলাবোরেটিভলি তোমাদের কোথাও লিখেও দেওয়া নাই বা কোথাও বলাও নাই, জাস্ট বোঝানোর জন্য আমি বলেছি যে যতটুকু মাথায় নিতে পারো। ঠিক আছে। আর এরপরে যেটা আছে সেটা হলো যে আমার এই যে এন্ড গেটের একটা ব্যাপার ছিল। এন্ড গেটটা ব্রাঞ্চ ইকুয়াল ইনস্ট্রাকশনের জন্য আমি বললাম যে এখানে ব্রাঞ্চ ইকুয়াল ইনস্ট্রাকশন না, তো এটা 0 আসলো। 0 আসলে এখান থেকে এটা তো আমার কি বলে, এটা তো আমার এএলইউ কি কাজ করতেছে, এএলইউ তো এখানে ধরো আমার দুইটা ইকুয়াল কিনা সেই কাজ করতেছে না, তার মানে এই 0 পাথে কোনো ডাটা আসবে না। যদি ডাটা আসতো তাহলে এখান থেকে আমি পেতাম কি, পেতাম এখান থেকে পেতাম হলো যে 0 সিগন্যালটা অনেকটা এরকম কাজ করে যে 0 পাথে যদি 0 আসে, 0 পাথে যদি 0 আসে তাহলে হলো যে সেটা হলো যে আমার 0 হবে। আর যদি 0 না আসে তাহলে সেটা হলো 1 হবে। আই মিন 0 আসলে 0, 0 না আসলে 1। সেটা কিভাবে একটু বলি, এটা একটু ঝামেলা আছে। ধরো আমার ব্রাঞ্চ ইকুয়াল ইনস্ট্রাকশন কাজ করতেছে না, অন্য একটা ইনস্ট্রাকশন যেমন অ্যাড ইনস্ট্রাকশনের জন্য, সেক্ষেত্রে ব্রাঞ্চের এই পাথে আসবে 0, যেহেতু ব্রাঞ্চ ইনস্ট্রাকশন না। আর এই পাশে এখন ধরো আমি সাবট্রাকশন করে যদি 0 পাই, ইন কেস ধরো এলইউ রেজাল্ট তো এখানে প্রডিউস হলোই, যেখানে যাওয়ার যাবে, ধরো এখানে এলইউ কি করলো, একটা সাবট্রাকশন হলো, ব্রাঞ্চের সাবট্রাকশন না, নর্মাল সাবট্রাকশন অপারেশন করে সে 0 পেলো, তাহলে 0 পেলে আউটপুট আসবে 0। ঠিক আছে, ধরলাম আমি 0 পাইলো আর কি। তো সেই ক্ষেত্রে হলো যে দুইটা থেকে আউটপুট হলো 0 আসলো, কোনটাকে সিলেক্ট করতেছে, এইটাকে, পিসি প্লাস কোডটাকে হলো যে নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেস সে সিলেক্ট করতেছে। ইন কেস যদি 0 না আসে সেই ক্ষেত্রে তো আর এটা 0 হবে না, এটা 1ই থাকবে, কিন্তু তারপরও আউটপুট কিন্তু আমার 0ই আসবে, এবং সেই ক্ষেত্রে পিসি প্লাস কোডটাই হবে আমার নেক্সট ইনস্ট্রাকশন লাইন। কারণ কি, অ্যাড ইনস্ট্রাকশন অথবা সাবট্রাকশন অথবা হলো লোড স্টোর অথবা ব্রাঞ্চ ইকুয়াল না, অথবা হলো যে এই চারটার ক্ষেত্রে আমার নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেস কিন্তু পরপর হয়, পিসি প্লাস 4 করে পাই। কিন্তু যদি ব্রাঞ্চ ইনস্ট্রাকশন থাকে, ব্রাঞ্চ ইনস্ট্রাকশন থাকলে কি হবে, ব্রাঞ্চ ইনস্ট্রাকশন থাকলে এখানে যাবে 1, এখানে যাবে 1। আমি কি ভুল বললাম? মনে হচ্ছে একটা জিনিস ভুল বলেছি। একটা জিনিস ভুল বলেছি। ভুলটা কোথায় বলেছি, এখানে অ্যাক্টিভ সিগন্যালটা ভুল বলেছি, যে এখানে যদি আমার 0 আসে সেক্ষেত্রে আমি 1ই পাবো। যদি ইনকেস যদি 0 সিগন্যাল আসে, যে 0 এখানে প্রডিউস হয়েছে, সেখানে আমি 1 পাবো, আর যদি 0 না আসে সেক্ষেত্রে 0 পাবো আর কি। আচ্ছা, যদি 1 আসে দ্যাটস মিন আমি এখানে দুইটা রেজাল্টকে আমি ইকুয়াল করতে পেরেছি, সেক্ষেত্রে 1 আসলো এবং এটার আউটপুটটা 1 পাবো। এইটা হলো নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেস সিলেক্ট হবে, যেটা কিনা হওয়ার কথা, যে ব্রাঞ্চে আমার চলে যাবে যেই জায়গাতে যাওয়ার দরকার। আর যদি ইনকেস যে আমার ব্রাঞ্চ ইকুয়াল ইনস্ট্রাকশন ঠিক আছে, এটা হলো যে দুইটা কেস, একটা হলো ব্রাঞ্চ ইকুয়াল সাকসেসফুল হয়েছে, সেই ক্ষেত্রে এখান থেকেও 1 আসবে, আর এটা তো ব্রাঞ্চ ইনস্ট্রাকশন দেখে এই পাশে 1 আসছে, দুইটা 1 মিলে 1 প্রডিউস হচ্ছে। আমার এখান থেকে একটা অ্যাড্রেস ক্যালকুলেশন হয়ে দেন হলো যে অ্যাড্রেসটাকে আমরা পিসিতে পাঠাবো। ঠিক আছে, এই যে 100তে যাওয়ার জন্য যে ক্যালকুলেশন দরকার। ইন কেস এই দুইটা ইকুয়াল না, সেই ক্ষেত্রে তো আমার নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেসে যেতে হবে, যেমন এখানে যদি অ্যাড থাকে তাহলে অ্যাড করতে হবে, যেটা কিনা পিসি প্লাস 4। সেটা আমি কিভাবে পাবো, সেটার জন্য হলো যে এখান থেকে তো ব্রাঞ্চ ইনস্ট্রাকশন অ্যাড্রেস দেখে এখানে 1 আসবে, বাট এটা তো ইকুয়াল হলো না, তো ইকুয়াল হয় নাই দেখে এখানে আর 1 অ্যাক্টিভেট হবে না, এখানে 0ই থাকবে, তাহলে দুইটা ক্যালকুলেশন করে আমি পাবো 0। তো 0 হলে এইটাকে সিলেক্ট করবে, দ্যাটস মিন পিসি প্লাস 4 হবে আমার আউটপুট। বুঝা গেছে? অনেক কথা বলে ফেলছি আজকে, হলো যে এটা এই লেকচারটা একটু বাসায় দেখবা, ঠিক আছে? লেকচারটা একটু বাসায় দেখো, আর হলো যে যদি কোশ্চেন থাকে আমাকে নেক্সট ক্লাসে বলবা,
আদারওয়াইজ হলো যে ফিগার মোটামুটি শেষ, এন্ড নেক্সট ক্লাসে যেটা দেখাবো সেটা হলো 5-10 মিনিটের পরে, বেশি সময় লাগবে না। ঠিক আছে, 5-10 মিনিটের পরে আমি এই পাইপলাইনিং এ চলে যাব। কথা কি বোঝা গেছে? কি ব্যাপার, তোমরা তো দেখে একবার হাবাগোবা হয়ে গেছে। পড়ার প্রেশার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাও।